কি সুন্দর গাছে টমেটো ধরেছে আর টমেটোগুলো কি সুন্দর করে চিড়ে চিড়ে নিচ্ছে। বহু বছর আগে যখন আমার আব্বা এইভাবে টমেটো গাছ লাগাতেন আর এইভাবে তখন আমি টমেটোগুলো চিড়ে চিড়ে নিতাম, সেই দিনগুলোর কথা এখন মনে পড়ে যাচ্ছে। সত্যি আসলে অসাধারণ দিন ছিল সেই দিনগুলো। আর এখন আমার হাজব্যান্ডকে এভাবে টমেটো চিড়তে দেখে আমারও ইচ্ছে করছে যাই আমি একটু ছিঁড়ি, ভীষণ ভালো লাগছে। একদম গাছ পাকা টমেটো আর একদম পিওর, মানে কোনো রকমের সার নেই। কত সুন্দর দেখতে হয়েছে, মাশাআল্লাহ। বেগুন তো অনেক বড় হয়েছে। আমার কাছে এই কালো বেগুনগুলো খেতে অনেক ভালো লাগে, অনেক মজা হয় এই বেগুনগুলো, বিশেষ করে ভাজা করে খেলে আরও বেশি ভালো লাগে। তো বেগুনগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, টমেটোগুলো অনেক বড় হয়েছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে মজার একটা রেসিপি বানাবো, তাও আবার এই বেগুনগুলো দিয়ে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে দেন আর পুরো ভিডিওটা দেখে সুন্দর করে একটা কমেন্ট করবেন। তো যাই হোক, এখন এই যে বেগুন আর টমেটোগুলো নিয়ে এসেছে আর এখন আমি এগুলো বের করে দেখছি কতগুলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকগুলো হয়েছে আর বেগুনগুলো দেখতে বেশ হয়েছে, টমেটোগুলো বিশাল বড় বড়, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, এখান থেকে আমি দুটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন এগুলোকে আমি ছুরি দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। সাইজটা একটু ছোটো, তারপরও আমি এই রেসিপিটা বানাবো কারণ এই রেসিপিটা আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে, আমি অনেকবার বানিয়েছি আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ঈদ চলে গেছে পর্যন্ত মানে মানুষ মাংস মাছ এগুলো খেতে খেতে একদমই মুখটা অন্যরকম হয়ে গেছে, তাই একটু অন্যরকম স্বাদ খুঁজে বেড়াচ্ছেন, তাই না? তা আমি আজকে এই অন্যরকম স্বাদের জন্য এই বেগুনের রেসিপিটা তৈরি করব। সত্যি বলতে ভাত বলেন, রুটি পরোটা বলেন আর এমনি শুধু শুধুও খাওয়া যায়। তো এখন আমি বেগুনের ভিতরের অংশটা সুন্দর করে একটা চাকি দিয়ে কেটে নিয়েছি। তো এই কাটারটা আসলে বেশি মানে বড় হয়ে গেছে আমার বেগুনের আন্দাজ। তো যেগুলো দিয়ে আমি কাটতে পারছি, যে কটাকে কাটতে পারছি সে কটাই কেটেছি আর বাকিগুলো আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। তো এখন আমি যে রেসিপিটা বানাবো এটা কিন্তু ভীষণ মজা হয়। আর বিশেষ করে যারা এখন মনে করেন একটু ঝাল খেতে চান, তারপর একটু অন্যরকম কিছু একটা খেতে চান, তাদের জন্য অল্প সময়ে অল্প খরচে আমার এই ছোট্ট রেসিপিটা। আর খেতেও কিন্তু অনেক ভালো আর করতেও সহজ। তো যাই হোক, এখন আমি সবগুলো বেগুনের ভিতরের অংশটা কেটে নিয়েছি আর এগুলোকে এখন এক সাইডে রেখে আর বাকি যে অংশটা আমি বের করে নিয়েছি এটাকে আমি কুচুমুচু করে নেব। তো একদম কুচুমুচু করে নিচ্ছি ছুরি দিয়ে। আর তারপরে কি করব দেখেন, এত মজার একটা রেসিপি আর এত তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর এত অল্প খরচ লাগে ভাবাই যায় না। সত্যি বলতে সব আপুরেই আমি জানি যে বেগুন পছন্দ করেন, কারণ বেগুন কে না পছন্দ করে, সবাই পছন্দ করে। তবে আমিও পছন্দ করি, কিন্তু আমি অ্যালার্জির জন্য একটু কমই খেতে পারি, মানে অ্যালার্জির ভয়েই খেতে পারি না, নাহলে কিন্তু আমার ভীষণ পছন্দ। যতবেলা বেগুন দিয়ে ভাত দিবে আমি ততবেলাই খেতে পারবো। এখন ফ্রাই প্যানে একটু তেল দিয়ে তারপর কুচুমুচু বেগুনগুলো দিয়ে দিয়েছি আর তারপর পেঁয়াজ কুচি আর তারপর দিলাম কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচটা আমি অল্প করে দিয়েছি, যারা একটু বেশি ঝাল খান তারা একটু বেশি করে দিবেন। তো এখন আমি ভালো করে এগুলোকে একটু লেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, কারণ এটা যদি না ভেজে নেই তাহলে পরবর্তীতে এটা কাঁচা থেকে যাবে, তাই ভেজে নিতে হয় একটু। তো এখন ভালো করে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো, বেশি বড় নয়, ছোটোই। তো টমেটোটা দিয়ে এখন আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আমি ভেবেছি সসটা দিয়ে দেব, কিন্তু সসটা দেওয়া হয়নি, তো ভাবছি একটা টমেটোই দিয়ে দিই, সস আর দেওয়া লাগবে না। তো যাই হোক, এখন ভেজে সুন্দর করে একটা বাটিতে তুলে নিয়েছি আর তারপর ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে তারপর দিয়ে দিলাম একটু করে একটু চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা দিয়ে তারপর দিয়ে দিলাম দুটা ডিম। তো ডিম দুটা দেওয়ার পর এত ভালো লাগছে, মানে খুব সুন্দর হয়েছে জিনিসটা। তো আমার মনে হয় এই নাস্তাটা খেতে যে কোনো সবাই পছন্দ করবে আর অনেক মজা হবে। আর তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার যদি বাসায় না থাকে সমস্যা নেই, দিলে একটু আটাও দিতে পারেন অথবা একটু ময়দাও দিতে পারেন, তবে 1 চামচের বেশি দেওয়া যাবে না, অল্প করে দিতে হবে, তাহলে পরে আর খেতে ভালো লাগবে না। তো এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে গ্রেভিটা ঠিক এরকম হয়েছে, তো বেশি পানিও হয়নি আর একদম ঘনও হয়নি, মোটামুটি সুন্দর মতোই হয়েছে। তো যাই হোক, এখন আমি চুলায় চলে যাব। তো চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তারপর দিয়ে দিলাম একটু তেল, বেশি করে তেল দিতে হবে যেহেতু বেগুন একটু বেশি করেই তেল টানে। তো এখন দিয়ে দিলাম সেই চাক্কিগুলো, বেগুনের চাক্কি। তো এগুলো সুন্দর করে দিয়ে বাস একটু ভেজে নিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে যখন একটু ভেজে নেওয়া হয়ে গেছে আর তারপরে এখন দিয়ে দেব সেই গ্রেভিটা, যেটা আমি ডিম দিয়ে করে রেখেছি, এখন সেটা এনে আমি ভিতরে সুন্দর করে দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি, এখন একদম পুরো করে দিয়ে দিচ্ছি। তো অতিরিক্ত দেওয়া যাবে না, নাহলে বাইরে দিয়ে পড়ে একদম নষ্ট হয়ে যাবে। তো এখন সবগুলোকে আমি এভাবে ভরাট করে দিচ্ছি। তো এখানে তো বেগুন থাকতো, তো বেগুনের বদল এখন অনেক কিছু আছে, খেতে অনেক ভালো হবে, তাই না? দেখেই বোঝা যাচ্ছে। আমার কাছে তো বেশ লাগে, কারণ আমি আরও কয়েকবার বানিয়েছি, এটা খেতে অনেক মজা। একটু সস লাগিয়ে খেলে কিন্তু সুন্দর করে পকোড়া হিসেবেও খাওয়া যায়। তো যাই হোক, এখন আমি সবগুলোকে সুন্দর করে ভরাট করে দিলাম আর এখন কিছুক্ষণের জন্য লো আঁচে রাখবো।
রাখবো, একদম লো আঁচ দিতে হবে, কারণ ভিতরটা একটু সিদ্ধ হতে হবে, একটু মানে ভালো করে সিদ্ধ না হলে খেতে কিন্তু একদম মজা লাগবে না। তা আমি লো আঁচে দিয়ে দিয়েছি আর একটু একটু করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো এভাবে উলট পালট করতে করতে একটা সময় দেখি একদমই হয়ে গেছে। যেসব আপুরা ঈদের পরে খাবার খেতে চাইছেন না, ভালো লাগছে না, মানে রুচি আসছে না, তাদের জন্য এই রেসিপিটি। তারা কিন্তু একবার যদি এভাবে বেগুন ভাজা করে খান তাহলে দেখবেন রুচি এমনি এমনি ফিরে চলে আসবে। আর সাথে একটু শুকনো মরিচ নিয়ে নিলে হবে, অথবা কাঁচামরিচ, যে যেটা খেতে পছন্দ করেন সেটাই। তো যাই হোক, এখন আমি এগুলো ভেজে তুলে নিচ্ছি। একদম ভাজা হয়ে গেছে আর ভিতরটাও কি সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে, আর খেতেও অনেক মজা হয়েছে। কি বলবো আসলে, এমন অসাধারণ একটা রেসিপি। আমি এখন একটু ভাত দিয়ে খেয়ে দেখি, কারণ আমি আর লোভ সামলিয়ে রাখতে পারিনি। আমার এই ইউনিক বেগুন ভাজা দেখে আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই একটি শেয়ার করে দিবেন আর লাইক দিতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।